বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটা পুরভরা পনিরের পরোটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। খুবই সহজ, যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো এটা খুব সহজভাবে এই জিনিসটা তৈরি করে আমি দেখাচ্ছি। তোমরা দেখো, এখানে আমি এক বাটি আটা নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি। আটা ময়দা দিয়ে আমি করছি, তোমরা চাইলে এটা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারো। আটাটা যেহেতু একটু হেলদি, সেই জন্য ময়দার সাথে আমি আটাটাও মিশিয়ে নিলাম একটু সামান্য নুন, পরিমাণ মতো নুন দিলাম। আর এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন জোয়ান একটু দিয়ে দিলাম। জোয়ানটা দিলে বন্ধুরা অম্বলটাও হয় না, আর তাছাড়া জোয়ানের একটা ঝাঁঝ গন্ধ আসে, ভালো লাগে। আর দিলাম একটু ধনে পাতা কুচি। এই শুকনো উপকরণের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে আমি দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করে নিয়ে আমি এর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। তেলটা আমি আগে যেহেতু দেইনি, এখন আমি দেখো তেলটা মাখিয়ে নেব। সাদা তেল মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। আবার একটু ভালো করে মেখে নিলাম তেলটা দিয়ে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে এবার আমি গ্যাসের চুলোয় একটা প্যান বসিয়ে নিয়েছি। দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কয়েক ফোঁটা তেল দিয়েছি, দেখতে পাচ্ছ, একদমই কয়েক ফোঁটা তেল দিয়ে আমি এই রান্নাটা করব, পুরটা। এখানে একটু সর্ষে আর হাফ চামচেরও কম অল্প একটু সর্ষে আর অল্প একটু সাদা জিরে আমি এই পুরের জন্য ফোড়ন দিলাম। এইটার গন্ধটা খুব সুন্দর লাগে তাই। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও এই তেলের উপরে দিলে একটা সুন্দর স্মেল আসে। দিয়ে নাড়াচাড়া করে একটা বড় টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। টমেটোটা নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে খুব সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু নুন। এগুলো সব পরিমাণ মতো দেবো, যতটা যার যেরকম পুর বানাবে সেভাবে তোমরা এটা দিয়ে নেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ চামচেরও কম গ্রেট করা আদা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটা মোটামুটি পনিরের টুকরো নিয়েছি, আর দেখো একটা গ্রেটার নিয়েছি। সেই গ্রেটারের সাহায্যে 100 গ্রাম মতন হবে একটা পনিরের টুকরো, সেটাকে আমি এই ইয়ের মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে এরপরে একটা বড় সেদ্ধ আলু আমি রেখেছিলাম, একটু আলুটা দিয়ে গ্রেট করে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিলে পরে বন্ধুরা পুরের মধ্যে একটা মাখা মাখা ভাব থাকলে খেতেও ভালো লাগবে, যেহেতু আলু পনির রয়েছে, পনিরের সঙ্গে আলুটা। আর আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে পুরটাকে দেখো ছেড়েও আসছে কড়াই থেকে, নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার দেখো আমি কি করে আমি এই রুটিটাকে পরোটাটাকে করি। নতুন যারা রাঁধুনি তাদের সুবিধার জন্য এভাবে আমি দেখালাম, যাতে পুরটা ভরার একটু ঝামেলাটা কম হয়। এমনি এরকমভাবে লেচি কেটে নিলাম, একটু লুচির থেকে একটু বড় সাইজ করেছি। এবার আমি দুটো দুটো করে করব। দেখো বন্ধুরা, একটা আমি আগে বেলে নিচ্ছি, তোমরা দেখো। একটা বেলে নিয়ে লুচির থেকে একটু বড় সাইজের বেলেছি একটা। এবার এটা আমি রেখে দিয়ে পাশে রেখে আর একটাও বেলে নিচ্ছি। এটা আর একটু বড় করব ওটার থেকে। এবার এখান থেকে ঠান্ডা হয়ে গেছে পুরটা, কিছুটা পুর নিয়ে আমি মোটামুটি ছড়িয়ে দিলাম। দিয়ে এর থেকে যেটা লুচির আর একটা বেলে রেখেছি, ওই সাইজটা একটু ছোট হয়েছে, ওটা এর উপরে চাপা দিয়ে হাতের সাহায্যে চেপে দেব। এভাবে চেপে দিলে বন্ধুরা কড়াইতে খুলবেও না, অথচ খুব সুন্দর লাগবে দেখতে, এবং পুরটাও ঠাসা রয়েছে। আর একখানা আমি বেলে দেখাচ্ছি। আর একটা বেলে রেখেছি আগে, এরপরে পুরটা দিয়ে ওপরে চাপা দিয়ে করে নিলাম। এভাবে আমি সব কটা বেলে নিয়েছি। এইভাবে আঙুলের সাহায্যে চেপে দিলে পরে তোমার এবার আমি কড়াইতে দেখো খুব কম হাফ চামচ মতন তেল দিলাম। আমি এটাকে শ্যালো ফ্রাই করেছি, একদম অল্প তেল দিয়েই করেছি। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করতেই পারো, কিন্তু এই অল্প তেলের মধ্যেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট একটা বড় লুচির আকারে গড়ে আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার দেখো একটা পিঠ একটু হয়ে আসলে উল্টে দেব।
তারপরে দেখো এভাবে চেপে চেপে সাইডটা একটু চেপে চেপে দিলেই মোটামুটি একটু দেখো ফুলেও উঠবে। আর বাচ্চাদের তো এটা খুবই ভালো লাগবে, কারণ ওরা এমনিতেই হয়তো অনেকে খেতে চায় না, এখানে একটা খেলে পরেই মোটামুটি বাচ্চাদের পেট ভরে যাবে। যেহেতু লুচির থেকে একটু বড় সাইজের রয়েছে দুটো তার সঙ্গে অনেকটাই পুর ভরা রয়েছে, আর হেলদি তো বটেই, পনিরটা তো রয়েছে, পনিরের উপকারিতাটা পাবে। দেখো তৈরি হয়ে গেল আমার পনিরের পুরভরা পরোটা। তোমরা এইভাবে করে দেখো, খেতে তো খুবই ভালো লাগবে এবং অনেকটাই ঝামেলা কম হবে। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো।